আমাদের সেন্টারে আমরা গত 6 বছর যাবৎ প্রচুর পিএলআইডি রোগীদের সেবা দিয়েছি এবং সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দুইটা হাড়ের মাঝখানে যে আমরা লাফালাফি জাম্প অনেক কিছু করি না, জি, এগুলো করার সময় একটা ওই যে শক শক লাগে না, এই শক অ্যাবজর্বার হিসেবে এটা কাজ করে। খুব অল্প বয়স থেকে শুরু করে 14-15 বছর বয়স থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, হ্যাঁ, যে সবার এখন পিএলআইডি জাতীয় সমস্যাটা দেখা যাচ্ছে। ডে বাই ডে ব্যথা বাড়তেছে, তখন ব্যথা কোমর থেকে দেখা যাচ্ছে যে পায়ের দিকে আস্তে 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 শুরু হচ্ছে। আচ্ছা, মানে মূলত ওই যে আপনার কোমরে ব্যথা যখন শুরু হয় কোমরের দিকে, তখন যদি আপনারা সঠিক ট্রিটমেন্ট, হ্যাঁ, সঠিক ট্রিটমেন্টটা পান, তাহলে আসলে ওই যে পিএলআইডি আপনার রেড প্লাগ পর্যন্ত যাবে না। মানে আপনার ব্যথার ওষুধ খাওয়ার পরেও যদি না কমে, তখনই আপনারা ভালো একজন ফিজিওথেরাপিস্টের কাছে চলে আসবে। তো দর্শক, আজকে আমরা আবারও চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপিতে। তো আমাদের সাথে অলরেডি আবিদিন ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি যেটা বলছিলেন যে ভাই বর্তমানে পিএলআইডির অনেক সমস্যা আমরা দেখি, আসলে পিএলআইডির মূলত প্রবলেমটা কি এবং এটা কাদের বেশি হয়? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে পিএলআইডি এখন আসলে প্রচুর পরিমাণে, আর সেটা হচ্ছে মানে খুব অল্প বয়স থেকে শুরু করে 14-15 বছর বয়স থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, হ্যাঁ, যে সবার এখন পিএলআইডি জাতীয় সমস্যাটা দেখা যাচ্ছে। ইভেন আপনি কোমর ব্যথা হলে যাকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলবে যে আমার পিএলআইডি হয়ে গেছে, আমার সায়াটিকা হয়ে গেছে, এই ধরনের শব্দগুলা বলবে। হ্যাঁ, তো আমরা আসলে পিএলআইডি বলতে কি বোঝে সেটা আগে বোঝা উচিত সবার। পিএলআইডি আসলে কি? হ্যাঁ, পিএলআইডিটা হচ্ছে এই যে আমাদের, আমি আপনাকে একটু ডেমনস্ট্রেশন করে আমি দেখাই যে এই যে এটা হচ্ছে আমাদের একটা মেরুদণ্ড, এটা আমাদের শরীরের এই মেরুদণ্ড বা স্পাইন। হ্যাঁ, যে এই স্পাইনের এই যে এটা হলো আমাদের কোমর। হ্যাঁ, কোমর এরিয়াটাকে আমরা বলি যে লাম্বার রিজন বা লাম্বার স্পাইন। আচ্ছা, এখানে 5টা ভার্টিব্রা বা কশেরুকা থাকে। হ্যাঁ, আচ্ছা, এই 5টা ভার্টিব্রার এই মাঝখানে এই যে আপনার একটা ডিস্ক দেখছেন, আচ্ছা, এই যে বিস্কিটের মতো একটা ডিস্ক আছে। এই যে একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, মানে দুইটা বোনসের মাঝখানে একটা ডিস্ক থাকে। আচ্ছা, আর ওই ডিস্কের ভিতরে, ডিস্কটার কাজ কি? এই যে দুইটা হাড়ের মাঝখানে যে আমরা লাফালাফি জাম্প অনেক কিছু করি না, জি, এগুলো করার সময় একটা ওই যে শক লাগে না, এই শক অ্যাবজর্বার হিসেবে এটা কাজ করে। আচ্ছা, আচ্ছা, তো এটার ভিতরে থাকে, এই ডিস্কটার ভিতরে থাকে একটা জেলি থাকে। আচ্ছা, ওই জেলটা, হ্যাঁ, এটাকে এই জেলটা যখন বের হয়ে আমাদের এই যে এখানে একটা নার্ভ দেখা যায় না, রগ দেয়, অনেকে রগ বলে, আসলে রগটা একটা নার্ভ। এটা নার্ভ। হ্যাঁ, যখন এই ডিস্কের ভিতর থেকে জেলটা বের হয়ে এই রগে, সরি, এই নার্ভে যখন চাপ দেয়, হ্যাঁ, তখন সেটাকে কন্ডিশনটাকে আমরা পিএলআইডি বলি, প্রোলাপসড লাম্বার ডিস্ক। আচ্ছা, তার মানে এটা আমাদের যখন জেলটা ক্ষয় হয়ে যায় তখনই আসলে পিএলআইডি হয়, প্রবলেমটা শুরু হয়। হ্যাঁ, প্রোলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা হলো প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটাই হচ্ছে আমাদের পিএলআইডি। হ্যাঁ, তো এখন পিএলআইডির অনেক কারণ আছে। আচ্ছা, মনে করেন যারা দীর্ঘ সময় বসে থাকে, হ্যাঁ, লং ডিউরেশন যখন বসে থাকে, তখন আমাদের মেরুদণ্ডে একটা চাপ পড়ে। চাপ পড়লে আমাদের চারপাশে যে মাংসপেশিগুলো আছে, মাংসপেশিগুলো যখন ফ্যাটিগ হয়ে যায়, টাইট হয়ে যায়, তখন ওই স্পাইনের উপর একটা প্রেসার পড়ে। প্রেসার পড়লে ডিস্ক বাল্জ হয়, ডিস্ক বাল্জ হয়ে আস্তে আস্তে পেটে গিয়ে ওই যে নার্ভ রুটে যে আপনার চাপ পড়ে, এটা প্রবলেম। হ্যাঁ, ওইটাই হচ্ছে, ওই কারণে একটা হচ্ছে পিএলআইডির জন্য তো ব্যাক পেইন হয় প্রচুর। হ্যাঁ, পিএলআইডির ব্যাক পেইন হয়, পিএলআইডির কারণে অনেক প্রচুর ব্যাক পেইন হয়। ওই পেইনটা অনেক সময় দেখা যায় যে কোমর থেকে একদম পায়ের দিকে চলে যায়। মানে যে এই যে আমার এখানে একটা ছবি আছে দেখেন, আচ্ছা, এই যে আমরা এই ছবিটা দেখছি, এই যে ছবিটা দেখেন, এই যে কোমরে যখন এখানে ডিস্ক, এই যে এটা হলো একটা ডিস্ক থেকে যে জেলটা বের হলো, যে বের হয়ে এই যে নার্ভ রুটে কম্প্রেশন করলো, চাপ দিলে দেখা যায় এই বরাবর যে নার্ভে চাপ দিবে ওই নার্ভ বরাবর ব্যথাটা নিচের দিকে এবং পায়ের তালু পর্যন্ত, বিশেষ করে L4, 5, S1, এই 3টা লেভেলে সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপসড হয়। আচ্ছা, অনেকের আমরা দেখি যে শুনি যে ভাই পিএলআইডি হলেই অপারেশন করা লাগে, এটা আসলে কতটুকু সত্য? না, এটা নির্ভর করে হচ্ছে পিএলআইডির স্টেজের উপরে। হ্যাঁ, পিএলআইডি 4টা স্টেজে হয়, এর মধ্যে সবার যে মানে লাস্ট স্টেজ, যেটা এক্সট্রুশন বলে এটাকে, যখন জেলটা সম্পূর্ণ বের হয়ে রগে চাপ দেয়, হ্যাঁ, তখন দেখা যায় সার্জারি করতে হয়। এর মধ্যে কিছু রেড ফ্ল্যাগ বলে, হ্যাঁ, রেড ফ্ল্যাগ সাইন যদি থাকে তাহলে সার্জারি করতে হবে। রেড ফ্ল্যাগ সাইনগুলো কি? সেটা হলো তীব্র ব্যথা হবে, যে ব্যথাটা সহ্য করতে পারবেন না, কোনো পেইন কিলারে বা যে কোনো থেরাপি দিয়ে কোনোভাবে ব্যথা কমবে না, তখন তাকে সার্জারি করতে হবে। যখন প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে,
হ্যাঁ, তখন আপনাকে সার্জারি করতে হবে। যখন আপনার পা অবশ হয়ে যাবে, হ্যাঁ, পা নাড়াইতে পারছেন না, হ্যাঁ, তখন আপনাকে সার্জারি করতে হবে। এই রেড ফ্ল্যাগগুলো যখন দেখা দিবে তখন সার্জারি করতে হবে, এছাড়া আপনার সার্জারি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তার মানে এইগুলো তো আর একদিনে হবে না, এগুলো আস্তে 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 তৈরি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন অল্প ব্যথা থাকবে, অনেক সময় দেখা যায় কোমরের মাঝখানে ব্যথা লাগে। হ্যাঁ, এটা শুরু হয় কি, অনেকের দেখা যায় যে হঠাৎ করে কোমরে কোনো টান লাগছে, টান লেগে কোমরের মাঝখানে একটু ব্যথা। ওই ব্যথাটা আস্তে 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 মনে করেন যে ব্যথাটার জন্য অনেকে ওষুধ খায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ডাক্তার দেখায় না, কি করে ফার্মেসি থেকে গিয়ে একটু পেইন কিলার টিলার খেয়ে মানুষ একটু এটাকে নিয়ে স্টে করে। দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়, ব্যথা যাচ্ছে না, তখন দেখা যায় একজন অর্থোপেডিক্স বা একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখায়। তো ওনারাও আপনাকে কিছু ব্যথার ওষুধ বা অন্যান্য যে যা সাপোর্টিভ মেডিসিন দিল, দেওয়ার পর দেখা যাচ্ছে ব্যথা যাচ্ছে না, ডে বাই ডে ব্যথা বাড়তেছে। তখন ব্যথা কোমর থেকে দেখা যাচ্ছে যে পায়ের দিকে আস্তে 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 শুরু হচ্ছে। আচ্ছা, মূলত ওই যে আপনার কোমরে ব্যথা যখন শুরু হয় কোমরের দিকে, তখন যদি আপনারা সঠিক ট্রিটমেন্ট, হ্যাঁ, সঠিক ট্রিটমেন্টটা পান, তাহলে আসলে ওই যে পিএলআইডি আপনার রেড ফ্ল্যাগ পর্যন্ত যাবে না, তার আগে ভালো হয়ে যাবে। ট্রিটমেন্টের কথা যেটা বলছিলেন, তো এটা কোন স্টেজে যদি আমরা আমি জানি যে অনেক ফিজিওথেরাপিস্ট বলেছে বা ফিজিওথেরাপিতে কি এটা প্রপারলি কিউরেবল কিনা, এটা মানে রোগীটা কি আসলে কি এটা যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি নেয় তাহলে সে কি সুস্থ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। অ্যাকুইট অবস্থায় মানে প্রথম অবস্থায় প্রথম 2 সপ্তাহের মধ্যে 1 থেকে 2 সপ্তাহ যদি পেইন কিলার খাওয়ার পর ব্যথা না কমে, অবশ্যই তখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে চলে আসা উচিত। ফিজিওথেরাপিস্ট তাকে অ্যাসেসমেন্ট করে, তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে তার আসলে নার্ভ রুট কম্প্রেশন কতটুকু আছে, তার মাসেলে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, তার লিগামেন্টে কোনো সমস্যা আছে কিনা, তার যে ডিস্ক যে ভার্টিব্রার মধ্যে ফ্যাসেট জয়েন্ট থাকে, তার ফ্যাসেট জয়েন্টে কোনো সমস্যা আছে কিনা, সবকিছু একটা অবজারভেশন করার পর ফিজিওথেরাপিস্টরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করে, এবং ওই ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করলে, হ্যাঁ, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পিএলআইডি সম্পূর্ণ ভালো হয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা যদি প্রথম দিকেই এটাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি তাহলে এটা অবশ্যই ভালো হয়ে যাবে। অবশ্যই ভালো হয়ে যাবে। তার মানে আপনার ব্যথার ওষুধ খাওয়ার পরেও যদি না কমে, তখনই আপনারা ভালো একজন ফিজিওথেরাপিস্টের কাছে চলে আসবেন। আচ্ছা, এই পিএলআইডিটা আপনি যেটা বলছিলেন বসে থাকার জন্য সবচেয়ে বেশি হয়, আর কি কি কারণে হতে পারে? বসে থাকার জন্য হয়, কোনো ধরনের ইনজুরি, স্পোর্টস ইনজুরি বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট, রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মেরুদণ্ডে কোনো আঘাত লাগে, ওই কারণে হতে পারে। আবার যাতে বয়স হয়ে যায়, হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হাড় ক্ষয় হয়ে পিএলআইডি হতে পারে। হ্যাঁ, এছাড়াও আরো অনেক ধরনের কারণে পিএলআইডি হয়ে থাকে। আচ্ছা, আপনারা এই পিএলআইডির চিকিৎসা দেন কিনা, এই ধরনের সার্ভিস কি দেন কিনা? হ্যাঁ, আমাদের আবেদিন ফিজিওথেরাপি সেন্টার, যেটা যে মিরপুরে অবস্থিত, মিরপুর 10 নম্বর থেকে আমাদের যে আজমল হাসপাতাল থেকে একটু সামনেই আমাদের ফিজিওথেরাপি সেন্টারটি, আবেদিন ফিজিওথেরাপি সেন্টার। আমাদের সেন্টারে আমরা গত 6 বছর যাবৎ প্রচুর পিএলআইডি রোগীদের সেবা দিয়েছি এবং সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, কেউ চাইলে আপনাদের এখান থেকে সার্ভিসটা নিতে পারবে? আমি প্রথমত বলবো, যাদের পিএলআইডি জাতীয় সমস্যা আছে তারা অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক নেবেন। এখানে একটা কথা বলছি আমি, যে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট কেন, আমাদের এখানে যে পেশেন্টগুলো আসে পিএলআইডির পেশেন্ট, তারা সবাই বলে যে আমরা ফিজিওথেরাপি নিয়েছি 1 মাস 2 মাস 3 মাস ফিজিওথেরাপি নিয়েছি, কোনো লাভ হয় না, ফিজিওথেরাপি নিয়ে ভালো হচ্ছে না। তখন আমরা জিজ্ঞেস করছি আপনি কোথায় ফিজিওথেরাপি নিয়েছেন, তখন আমরা বুঝতে পারি যে আসলে উনি প্রপারলি ফিজিওথেরাপিস্টের কাছে যায় নাই এবং যে প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পায় নাই। এই জন্য আপনারা অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টকে দেখাবেন, যিনি পিএলআইডি সম্পর্কে জানে এবং ভালোভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে পারবে। ওই ধরনের একজন ফিজিওথেরাপিস্ট এবং একটা ভালো ফিজিওথেরাপি সেন্টারে অবশ্যই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন।